বড় কঠিন বিষয়ের এটা আলোচনা। হ্যাঁ, হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুশ্রী ছেলেদের থেকে নজর হেফাজত করা, হ্যাঁ না? এবং এক হাদিসে কুদসিতে আছে কানজুল উম্মালে যে নজর ইবলিসের বিষাক্ত তীর, ইন্নান নজরা সাহমুন মিন সিহামি ইবলিসা মাসমুমুন। নজর হলো যে নারীর প্রতি নজর, সুশ্রী ছেলেদের প্রতি নজর করা ইবলিসের বিষাক্ত তীর। বিষাক্ত তীর কি জিনিস? তীর লাগলে যে জায়গায় লাগলো জখম হয়ে যায়, আর যদি বিষাক্ত তীর তো সমস্ত শরীরে ইনফেকশন হয়ে যায়। তো এই লোকের মৃত্যু, ধ্বংস হয়ে যাওয়ার ছাড়ার রাস্তা থাকে না। কথা বোঝেন নাই? তো কুদৃষ্টির অভ্যাসে যে আক্রান্ত থাকবে, এর বিষাক্ততা তার পুরো দেহ, মন, জীবনকে বিষাক্ত করে দিবে। পুরো সকল অঙ্গ প্রত্যঙ্গকে এই বিষে আক্রান্ত করে দিবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। যার কারণে দেখা যায় সে একদিকে নজর করলো, তো এখন তার প্রতি মন ধাবিত হয়ে গেছে, আকৃষ্ট হয়ে গেছে। এরপরে এখন তার কাছে যাওয়া, তাকে কাছে পাওয়া, তাকে কাছে টানা, ফের নানান রকমের প্রোগ্রাম, একটার পর একটা, একটার পর একটা। কখনো হাত ব্যবহার, কখনো কোনো কিছু ব্যবহার, কখনো মাল ব্যবহার, এক একভাবে তাকে নিজের দিকে টানার জন্য, তার থেকে কিছু পাওয়ার জন্য পেরেশান হইতে থাকে, হ্যাঁ না? তার সান্নিধ্য পাওয়া, ঘনিষ্ঠতা পাওয়া, কোথায় তো আল্লাহর ঘনিষ্ঠতা পাওয়া, কোথায় এক সুশ্রী ছেলের ঘনিষ্ঠতা, কোনো নারীর ঘনিষ্ঠতা, এটার জন্য পাগল হয়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। বড় বেশি ভয়ঙ্কর এই ব্যাধি। কিন্তু অনেক দিনদার মানুষও এই মশলা না জানার কারণে অথবা এর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে না জানার কারণে অনেক দিনদার মানুষ দিন প্রচার করে, দিন শেখায় লোকদেরকে। দেখা যায় যে এক সুশ্রী ছেলের পাগড়ি টাগড়ি বান্ধা নিজে এক সুশ্রীর হাত ধরে বসে আছে, ওর হাতটাকে টাইলে কোলের মধ্যে নিতেছে, বুকে জড়ায় ধরতেছে, মানে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করতেছে। ইসলামের দিকে না, তুমি তোমার নফসের খায়েশ পুরা করতেছে, নিজের নফসের খায়েশ পুরা করে নিজের আখেরাত বরবাদ করতেছে। আরেকজনের দিন শেখানোর বাহানা দিয়া নিজের আখেরাতকে বরবাদ করা, তাই না? এজন্য এই বিষয়ে অনেক বেশি সতর্ক থাকা জরুরি। আল্লাহ পাক তৌফিক দেন আমাদেরকে। হ্যাঁ, তো আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে এক লোক, এক মুসলমান কোন সুশ্রী ছেলের ভালোবাসায় আক্রান্ত ছিল সিরিয়াস ভাবে, তো কোনোভাবে ওই দিক থেকে ফিরে না। এই ধান্দা সারা জীবনকে শেষ করছে সে। পরে একদমই মৃত্যু শয্যায় পড়ে গেছে। তখন মানুষ পেরেশান যে এই লোক তো যে হালতে দুনিয়ার থেকে যাইতেছে, বড় বেশি খারাপ হালত। তো তখন মৃত্যুর পূর্বে লোকেরা তাকে কালেমার তালকিন করতেছে যে ভাই কালেমা শরীফ পড়ো, আর এই সুশ্রী ছেলে থেকে এখন তো তওবা করো। তখন সে ওই এক ধান্দা, 24 ঘন্টা তার মাথায় আর কিছু থাকে না। যারা সুশ্রী ছেলের প্রেমে আক্রান্ত হয়, খাওয়া দাওয়া, উঠা বসা, গোসল, নামাজ, তেলাওয়াত, জিকির, কোনো এক মুহূর্তের জন্য এই বিষাক্ত মানসিকতা থেকে সে মুক্ত থাকতে পারেই না। এত ভয়ঙ্কর বিমারি এটা। ওফ ইন্না লিল্লাহ। কোনো আমল, কোনো ইবাদত এই বিষাক্ততার থেকে মুক্ত হয়ে করা যায় না। ওই লোক মরতেছে, তাকে কালেমার তালকিন করা হচ্ছে, কালেমা যাতে পড়ে বেচারা। কিন্তু সে তখন বলতেছিল যে হে প্রিয়, হ্যাঁ, রেজাকা আশহা ইলা ফুয়াদি মির রহমতুল খালিকিল জলিলি। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হে প্রিয় সুশ্রী ছেলে, তোমার সন্তুষ্টি আল্লাহর রহমতের চেয়ে আমার বেশি দরকার। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই কথার দ্বারা সে কি কাফের হয়ে যায় না? তো মৃত্যুর মুহূর্তে এই কথা বলার সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে মারদুদ হয়ে বলল কিনা? এজন্যই কোনো বুজুর্গানে দিন বলছেন যে সকল মানুষ সুশ্রী ছেলেদের প্রেমে আক্রান্ত হয়, তাদের ভালোবাসা আক্রান্ত হয়, তাদের সঙ্গে মাখামাখি করতে অভ্যস্ত হয়, তাদের দিকে কুদৃষ্টি করার অভ্যস্ত হয়, এরা শেষ পর্যন্ত মারদুদ হয়ে মরার আশঙ্কা থাকে।
আল্লাহর থেকে একদম বিচ্ছিন্ন হওয়া, একদম আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য এই বিমারি থেকে নিজেকে কঠোরভাবে হেফাজত করা চাই। মন চাইবে দেখতে, কিন্তু না দেখা। আল্লাহ পাক তৌফিক দান করেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় আলিম দ্বীন ছিলেন, এত বড় মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। তিনি তার কাশকুল নামক কিতাবের মধ্যে লিখছেন যে এক মুসলমান তিনি 30 জন বড় বড় ওলি আল্লাহর সোহবতে গেছেন। একজনের সোহবতে অনেকদিন থাকছেন, এখান থেকে আল্লাহর মহব্বত হাসিলের চেষ্টা করছেন, নিজের ইসলাহ সংশোধনের চেষ্টা করছেন ইত্যাদি। তো এখান থেকে ফের যাওয়ার পরে আবার কোনো এক ওলি আল্লাহর সোহবতে গেছেন, সেখানে কিছুদিন থাকছেন, কাটাইছেন। তো প্রথম ওলি আল্লাহর কাছে যখন গেলেন, তো ওখান থেকে বিদায় হওয়ার সময় বললেন যে হযরতজি, তা আমাকে একটু নসিহত করে দেন। বললেন যে মিয়া, নসিহত হলো নারী থেকে এবং সুশ্রী ছেলেদের থেকে সর্বদা নিজেকে দূরে রাখবা। ভিন নারী থেকে, মানে যাদের সঙ্গে পর্দা ফরজ, তো এই ভিন নারী থেকে এবং সুশ্রী ছেলেদের থেকে নিজেকে হামেশা দূরে রাখবা, নিরাপদ দূরত্বে রাখবা। দ্বিতীয় বুজুর্গের সোহবতে গেছেন, ওখান থেকে বিদায়ের সময় বললেন যে হযরত আমাকে একটু নসিহত করতেন। উনি এই কথা বললেন যে নারী থেকে এবং সুশ্রী ছেলেদের থেকে দূরে থাকবা, এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবা। আবার এক বুজুর্গের সোহবতে গেছেন, অনেকদিন সেখানে থাকছেন। বিদায়ের মুহূর্তে হযরত আমাকে একটু নসিহত করে দেন। উনি বললেন যে সুশ্রী ছেলেদের থেকে এবং নারী থেকে নিজে দূরে থাকবা। ওই বুজুর্গ বলেন যে আমি এইভাবে 30 জন বড় বড় ওলি আল্লাহর সোহবত উঠেছি। 30 জনের নিকটই শেষ মুহূর্তে বলছিলাম আমাকে একটা নসিহত করে দেন। 30 জনই আমাকে এই কথাই বললেন যে নারী থেকে এবং সুশ্রী ছেলেদের থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখো, সাবধান থাকো, সতর্ক থাকো, নিজেকে নিরাপদ দূরত্বে রাখো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একজন না, দুইজন না, 30 জন। এসা মুআমালা বড় কঠিন বিষয় না? হ্যাঁ, এজন্য এই ব্যাপারে আমাদের অনেক বেশি সাবধানতা জরুরি। অনেকে এরশাক পড়া বুঝে, আউয়াবিন পড়া বুঝে, এটার ফজিলত বুঝে, হ্যাঁ না? এমনকি ভিন নারী থেকে পর্দার মস্তাটাও বুঝে, আমল করুক না করুক, কিন্তু আরেকজনের আকর্ষণীয় চেহারার সুশ্রী ছেলে মানে ফর্সা হওয়া জরুরি না, যার চেহারায় এমনটা আকর্ষণ আছে তার থেকেই দূরে থাকা জরুরি। সে শ্যামলা হোক, কালো হোক, ফর্সা হোক, এটা কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে তার প্রতি আকর্ষণ হয়। বসে আছে কয়েকজন একসাথে, 10-12 জন, কিন্তু ওর প্রতি, ওই একটা ছেলের প্রতি তার মন যাইতেছে বারবার, ওইদিকেই তাকে দেখতে ইচ্ছা করতেছে বারবার। সে যদি পিছে বসে পিছনের দিকে তাকায়, ডাইনে বসলে তা ওই ছেলে ডাইন দিকে তাকায় থাকে, যদি বামে বসে ওই ছেলে তো বাম দিকে তাকায় থাকে, সে দক্ষিণে বসলে দক্ষিণ দিকে চায়া থাকে, ওই ছেলে উত্তরে বসলে উত্তর দিকে চায়া থাকে, বারবার সেদিকে নজর করে, আবার তার কাছে যায়, তার সঙ্গে ঘেঁষাঘেঁষি করে। এটা আলামত যে তার নফসের বিমারি। এটা কি কথা বুঝুন নাই? এটা আলামত যে তার নফসের বিমারি, এটা নফসের ভয়ঙ্কর মারাত্মক ক্যান্সার। এটা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবুহু আমাদেরকে হেফাজত করেন। এখন এর থেকে বাঁচবে কিভাবে? হযরত থানভী বলেন যে নিজে হিম্মত করতে হবে। যেমন খাওয়ার সময় হলে তুমি খাইতে যাও, ইস্তেঞ্জার সময় হলে তুমি ইস্তেঞ্জা করতে যাও, এগুলো তুমি করতে পারো, তোমার ক্ষমতা আছে, তোমার ইচ্ছাধীন বিষয়। অনুরূপভাবে এই কর্ম থেকে নিজেকে দূরে রাখা, এই সুশ্রী ছেলেদের থেকে নিজেকে দূরে রাখা, এটা তোমার ক্ষমতার মধ্যে আছে, তুমি ইচ্ছা করলে পারবা। হ্যাঁ, তোমার কষ্ট হবে, যত কষ্ট হবে আল্লাহর সঙ্গে তত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক পয়দা হবে। গুনার রাস্তা থেকে বাঁচতে যত বেশি কষ্ট হবে আল্লাহ পাকের সঙ্গে তত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক পয়দা হবে। কথা বুঝে আসছে ভাইয়েরা? হ্যাঁ, আমার শায়েখ, আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন যে আমি বুড়া মানুষ, আমার 70-80 বৎসরের অভিজ্ঞতা, যারা নজর হেফাজত করছে তারা সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ হয়ে গেছে।
মানে 1 নম্বর পর্যায়ের ওলি আল্লাহদের সারিভুক্ত হয়ে গেছে। সবচেয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ওলি আল্লাহ যারা, তাদের মর্তবা আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করে দিচ্ছেন যে নজর হেফাজত করতে থাকছে। নজর হেফাজত এত গুরুত্বপূর্ণ জিনিস যে নজর হেফাজত করে না, এখন দেখবে যে নামাজে মন লাগে না, সেজদায় মন লাগে না, নামাজের দিকে মন চলে না, মসজিদে যাইতে ইচ্ছা করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে কিচ্ছু মজা লাগে না। কি কথা বোঝেন নাই? এরকম তো জ্বর রুগীরে যেরকম ভাত খাইতে দিলে, পোলাও খাইতে দিলে, হ্যাঁ না, রুই মাছ খাইতে দিলে এবং কাচ্চি বিরিয়ানি খাইতে দিলে মুখে দিয়েই বলে ওহো আমি খাবো না। কেন? আমার সব তিতা লাগে, সব তিতা লাগে। জ্বর রোগীর কাছে যেরকম সব তিতা লাগে, যে কুদৃষ্টিতে অভ্যস্ত তার কাছে সব আমল, সব ইবাদত সব তিতা লাগে, কোনোটার মধ্যেই তার দিল লাগে না। এই বিষাক্ত এই বিষয় থেকে তওবা করা ছাড়া, একদম নিজেকে নিরাপদ দূরত্বে রাখা ছাড়া এই বিষয়ের আর কোনো চিকিৎসা নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু এই বিষয়ে আমাদেরকে 100 ভাগ সতর্ক হওয়ার, সজাগ হওয়ার তৌফিক দান করেন। বড় ভয়ঙ্কর বিষয় কিনা প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্যই ইসলাহ এবং তাসকিয়া দরকার। মাশায়েখ বুজুর্গান দ্বীনের সোহবতে যাওয়া দরকার। খুলনাতে মুফতি নুরুল আমিন সাহেব আছেন, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলীর সঙ্গে তার সম্পর্ক, হযরতের খলিফা। উনি আমাকে বললেন যে দাওয়াত ও তাবলীগ জামাতের কয়েকজন মুরব্বী গোছের মানুষ খুলনার, ওনারা এই মুফতি নুরুল আমিন সাহেবের সঙ্গে দেখা করছেন। বললেন যে হুজুর আমাদেরকে একটু নসিহত করেন। তখন ওইখানে উনি এই বিষয়ের উপর কথা বলছেন যে ভাই, সুশ্রী ছেলেদের থেকে নজর হেফাজত করা এটা খুব গুরুত্বপূর্ণ আমল, এটা বেশি জরুরি। তো এই বিষয়ের উপর দীর্ঘ নসিহত করছেন। তো ওই যারা আসছিলেন আল্লাহর মহব্বতের টানে, তখন তারা ভীষণ কৃতজ্ঞ হয়েছেন এবং বলছেন যে আহা, এত মারাত্মক বিষয় এটা, এই ব্যাপারে তো আমরা অসতর্ক ছিলাম, অসাবধান ছিলাম, এটা খেয়াল করতাম না। এখন তো বুঝতেছি যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল এত কঠিন বলছেন এই বিষয়টাকে, সেটাকে আমরা হালকা মনে করব কিভাবে? ইন্নান নজরা সাহামুন মিন সিহাম ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাফাতি তারাকা সিহাম, হ্যাঁ না? যে এই ইবলিসের এই বিষাক্ত তীর, এই কুদৃষ্টি যে ব্যক্তি বর্জন করবে, এর থেকে দূরে থাকবে, আবদালতুহু ঈমান, यानी আবদালতু হাযা তারকা। হ্যাঁ, জমিরের মার্জা এখানে ঠিকঠাক করা খুবই ফিকরের ব্যাপার। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। যে ব্যক্তি নজর হেফাজত করবে, তা আল্লাহ পাক বলেন যে আমি এর বিনিময়ে এত উঁচু ঈমান দান করব, এত দামি ঈমান, এত সুমিষ্ট ঈমান তাকে দান করব, যার মধুর মতো স্বাদ সে তার অন্তরে অনুভব করতে থাকবে। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। শুনতেছেন ভাইরা? তো সে ঈমান তো আছেই তার মধ্যে, তো আবার এমন একটা ঈমান দিবেন, সেটা কি? আল্লাহ পাকের এত বড় নৈকট্য, এত বেশি নূর আল্লাহ পাক তাকে দান করবেন, যেটার লজ্জত তার রুহে সে অনুভব করতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। ওইদিকে মেরকাত শরে মেশকাত কিতাবের প্রথম খণ্ডে আছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াকাত ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। কারো অন্তরে ঈমানের মধু স্বাদ একবার যদি আল্লাহ পাক দান করেন, তো আল্লাহ তাআলা সেটা কখনো ফেরত নেন না। কি কথা বুঝেন নাই? এখন কাঁঠাল নাই, কিন্তু কাঁঠালের স্বাদ পাবে, এরকম হইতে পারে? আম নাই ধারে কাছে, কিন্তু সে আমের স্বাদ চুষতেছে, এটা কি হইতে পারে? তো ঈমান নাই, ঈমানের স্বাদ কোত্থেকে সে পাবে? হইতেই পারে না। তাহলে বোঝা গেল এই লোক যদি এই নজর হেফাজত করে, আল্লাহ পাক তাকে ঈমান সহকারে মৃত্যু দান করবেন। কারণ তার তো সে আল্লাহ পাক কোশ্চিন কালো তার এই স্বাদ এটা ছিনায় নেবেন না। স্বাদ যখন ছিনায় নেবেন না, তার ঈমানও ছিনায় নেবেন না, তাহলে নিঃসন্দেহে তার ঈমানের সাথেই মৃত্যু হবে। এজন্য আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন, যারা চাও আমার যাতে ঈমানের সাথে মৃত্যু হয়, হুসনে খাতেমা যারা চাও
নজর হেফাজত করতে থাকো। নজর হেফাজত করা, এর দ্বারা ঈমানের সাথে মৃত্যুর মর্তবা আল্লাহ পাক তাকে নসিব করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, বিষয়টা এরকম যে বেশ কঠিন। যারাই এই রোগে আক্রান্ত তারা নিজেকে রক্ষা করতে অত্যন্ত কষ্ট অনুভব করে। একজন হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নিকট লিখছে যে, হযরত আমারে কি করবেন করেন। আমি নজরের রোগে এত মারাত্মকভাবে আক্রান্ত, আপনি আমার লাখ বুঝাবেন, এটা আমার কোনো বুঝে আসবে না। আমি নজর না করে পারিই না, এমন কঠিন অবস্থা হয়ে গেছে আমার, এইরকম চরম অবস্থা, এখন আমারে কি করবেন করেন। তা আমি যখন হযরত থানভীর কিতাবে এটা পড়ি, তা আমি ভাবলাম যে আল্লাহ কি জানি চিকিৎসা দিবেন কে জানেন। হযরত থানভী রহমাতুল্লাহ এটার উত্তর লিখছেন, হিম্মত করো, তুমি যেরকম নজর করতে পারো, নজর ত্যাগও করতে পারো, হিম্মত করো, আর নজর করবো না, হিম্মত করা ছাড়া কোনো চিকিৎসা আমার জানা নেই, যাও বাস। কি কথা বুঝেন নাই? এখন এক লোক বললো যে আমি তো বয়স আমার 70, তা আমি তো হুজুর এখনো নামাজ ধরি নেই, তা কি করবেন? বলে আসেন তো আপনার তাবিজ দিয়ে দিই, আপনি তাবিজ গলায় দিলে নামাজ আরম্ভ হয়ে যাবে। এটা হবে? বললেন যে ঠিক আছে, আসেন, আপনার সূরা আছে, সূরা আর রহমান, সূরা মুলক এবং সূরা ওয়াকিয়া, না এই সূরা কয়েকটা, এগুলো পড়ে আপনার দম করে দিই, 40 দিন পানি খান, এরপরে নামাজ আরম্ভ হয়ে যাবে। এটা কি হবে? কি করতে হবে তাহলে? এই লোক 70 বছর নামাজ পড়ে না নিজের ইচ্ছা, এখন ইচ্ছা করতে হবে। সে নামাজ না পড়ার ক্ষমতা আছে, নামাজ পড়ারও ক্ষমতা আছে, উজু না করার ক্ষমতা আছে, উজু করারও ক্ষমতা আছে। নামাজের সময় তুমি টেলিভিশনে বসেছিলা, নামাজের সময় নষ্টামির আড্ডাতে ছিলা, নামাজের সময় সিনেমা হলে ছিলা, এখন নামাজের সময় আল্লাহর ঘরে আসো। হ্যাঁ, আগে তুমি মদের বোতলের মধ্যে ছিলা, এখন সেজদার মধ্যে আসো, দেখো সেজদা কত মজা। তো কিভাবে হবে এটা? হিম্মত করতে হবে, ইচ্ছা করতে হবে। না, আমি এখন আমার মৃত্যুর সময় নিকটে, কখন জানি ডাক আসে পরপারের জানা নাই, চলো তো ঠিক আছে, তো এখন আর এই কাজ করবো না। হ্যাঁ, চস্কা লাগা হ্যায় জাম কা, শগল সুবহ শাম কা, अब मैं तुम्हारे काम का हम नफस रहानी, है ना। ফের কয়েকদিন যখন এরকম নামাজ পড়বে, গুরুত্বের সাথে নামাজের সঙ্গে সম্পর্ক রাখবে, কিছুদিন পরে এরকম অবস্থা দাঁড়াবে যে সে লোক মসজিদে রওনা হয়েছে, পুরানা বন্ধু তাকে বলতেছে, আরে সিনেমা হলে চলো, ফিরিয়ে আজকে দেখাবো তোমাকে। আরে ভাই মাফ করো, এখন আর সেটা পারি না। কেন? বলে এখন তো আল্লাহর ঘরের মজা বুঝে গেছি, এখন তো সেজদার মজা বুঝে গেছি, এখন সেজদা আমাকে টানে, আল্লাহর ঘর আমাকে টানে, আল্লাহ আমাকে টানে, আল্লাহর রহমত আমাকে টানে, এখন আর ওই পথে আমি কোশ্চিন গেল যাব না। শুনতেছেন ভাইরা? তো অনুরূপ ভাবে যার নজর খারাপ করার অভ্যাস, তো সে যখন এর থেকে নিজেকে বিরত রাখতে থাকবে, তো আস্তে 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 তখন তার এই নজর হেফাজত সহজ হয়ে যাবে। এক লোক হুক্কা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, ডাক্তার বললেন যে আপনি আর হুক্কা খাবেন না, বিড়ি খাবেন না, আপনার বড় বিপদ, আপনার ফুসফুসের অবস্থা ভালো না। কি কথা বোঝেন না? ধূমপান আপনার জন্য বিপজ্জনক। যদি ধূমপান করতে থাকেন, ধুমধাম করে আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে। এখন ডাক্তারের পরামর্শ শোনার পরে ওই বেচারা এখন কি করবে? এখন কি হুক্কা খাবে না ছাড়বে? ছাড়বে না। কিন্তু 40 বছর যাবত হুক্কা খায়, বিড়ি খায়, এই বিড়ি ছাড়তে কষ্ট হবে না? হবে না। কিন্তু নিজের জীবন রক্ষার জন্য সে হুক্কা ত্যাগ করতে বাধ্য হবে না, বিড়ি ত্যাগ করতে বাধ্য হবে না? আমার ভাইয়েরা, অনুরূপ এই লোক তো নিজের জীবন রক্ষার জন্য হুক্কা ত্যাগ করতেছে, হুক্কা ত্যাগ করতে বাধ্য হইতেছে। আমাদেরকে আমাদের ঈমান রক্ষার জন্য, আখিরাত রক্ষার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য, জান্নাতুল ফিরদাউসকে রক্ষা করার জন্য তো আমাদেরকে এই নজর করার এই অভ্যাস পরিত্যাগ করতে হবে, হ্যাঁ না, গুনাহ পরিত্যাগ করতে হবে। তাহলে আমার আখিরাত হেফাজত হবে, আল্লাহর সঙ্গে আমার সম্পর্কে হেফাজত হবে, আমার জান্নাত হেফাজত হবে। তো ওই লোকের জীবন রক্ষার চেয়ে আমার জান্নাতের হেফাজত কি বেশি গুরুত্বপূর্ণ না? ওই লোকের জীবন রক্ষার চেয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষা কি বেশি গুরুত্বপূর্ণ না? ওই লোক যদি জীবন রক্ষার স্বার্থে এই কঠিন কষ্ট করতে
প্রস্তুত হইতে পারে। তো আমি তার চেয়ে বড় স্বার্থে, বড় লক্ষ্যে, বড় উদ্দেশ্যে আমি কেন এই কষ্ট স্বীকার করতে পারবো না? আমাকে হিম্মত করতে হবে। আমার শায়েখ, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে दागे हसरत से दिल सजाए हैं तब कहीं जाके उनको पाए हैं, इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। বলেন যে লোকেরা ফুর্তি করছে, আনন্দ উল্লাস করছে, আমারও মন চাইতো যে এইরকম করি। মনের কথা শুনি নেই, আল্লাহর কথা শুনছি। যেখানে নজর হেফাজত করা সেখানে নজর হেফাজত করছি, তাদের থেকে দূরে থাকছি। কষ্ট হয়েছে, কিন্তু আঘাতে আঘাতে হৃদয়টাকে আমার আল্লাহর জন্য সাজাইছি। যখন আল্লাহ দেখছেন যে ওর পুরো অন্তরটা জখম আর জখম হয়ে আছে আমি আল্লাহর জন্য, আল্লাহ আমার অন্তরে নূর ঢেলে দিচ্ছেন। আমি আল্লাহকে পেয়ে গেছি, আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক, ঘনিষ্ঠতম সম্পর্ক পয়দা হয়ে গেছে। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। তিনি বলেন যে এই সুশ্রীদের থেকে, হাসিনু সে, এই সুশ্রীদের থেকে নজর বাঁচাইতে গিয়া, দিল বাঁচাইতে গিয়া অনেক কষ্ট আমার করতে হয়েছে। মঞ্জিলে কুরব ইউ नहीं मिलती, जख्म हसरत हजार खाए हैं। মিয়া আল্লাহ পাকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পয়দা হওয়া এমনিতেই হয় না, এর জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমানওয়ালু আমাদের সকলকে তৌফিক দান করেন। এক একটা গুনাহ মারাত্মক, এক একটা গুনাহ বিপজ্জনক, কিন্তু কোন কোন গুনাহ আছে ভাই গীবত করেন না, তো তওবা করেন, 2 রাকাত পড়ে তওবা করেন আর গীবত করব না, এই লোক অন্তত সপ্তাহখানিক পর্যন্ত গীবত করবে না। কথা বুঝেন নাই? অথবা 1 মাস পর্যন্তই ইনশাআল্লাহ হিম্মত করে গীবত করবে না। কিন্তু যে নাকি নজরের কুদৃষ্টির অভ্যাস, নজরের অভ্যাস, কুদৃষ্টির অভ্যাস, তাকে হাজার যদি বুঝাইয়া দেওয়া হয় কুদৃষ্টি করবা না, গিয়া ওই যখন দেখবো যে রাস্তায় মেয়েরা যাইতেছে, ও আবার ওদিকে দেখা যায় যে সুশ্রী ছেলেদের দেখা যাইতেছে, এই গায়ে জ্বর এসে যাবে একদম, যে কিভাবে না দেখা যায়। পরে আচ্ছা 1 নজর করি, পরে না হয় না করলাম, পরে 1 নজর করে দেখলাম তো এইটা এতক্ষণ মোরাকাবা করি, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝেন নাই? এই আবার ফাঁকে ফাঁকে আবার নজর করবে, মানে নজর হেফাজতটা অত্যন্ত কষ্টকর আমল। আর যে আমল আল্লাহকে পাওয়ার পথে, যে আমল যত বেশি কষ্টকর হয়, সে আমলের দাম তত বেশি, সে আমলের দ্বারা লাভ তত বেশি, সে আমলের দ্বারা নূর তত বেশি, সে আমলের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য তত বেশি অর্জন হয়। যেটাকে বুজুর্গানে দিন এই ভাষায় বলছেন যে মুশাহাদা বকদরে মুজাহাদা, মুশাহাদা বকদরে মুজাহাদা, যতটা মুজাহাদা হবে ততটা মুশাহাদা হবে। অর্থাৎ যত বেশি আল্লাহর জন্য কষ্ট করতে হবে, করবে, তত বেশি উচ্চমানের নৈকট্য আল্লাহ পাক তাকে নসিব করে দিবেন। সেটা কি করবে এলাহি কি মুশাহাদা বলে, আর না হলে বড় রাস দিদার তো থোড়াই হবে দুনিয়াতে। আমরা হিম্মত করবো ইনশাআল্লাহ নজর হেফাজতের জন্য। আয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ। ঈদের পর তো এই সময় তো এই কয়েকদিন ঢাকা শহরের লোকজনের চাপও কম ছিল, হ্যাঁ না? ঈদের আমেজ এখনো শেষ হয়নি, এজন্য কি জানে কার কোথায় প্রোগ্রাম আছে, কোন বাসায় আবার কোন দাওয়াত আছে, ঠিক তো নাই। এজন্য জুমা পড়া হয়েছে, আবার জুমার পরে আপনারা এতটুকু কোরবানি করছেন, এখন ক্ষুধাও লাগছে অনেকের। আর তাছাড়া যদি ঈদ উপলক্ষে শ্বশুরের বাসায় অথবা শ্বশুর মিয়ার তার জামাইয়ের বাসায় দাওয়াত থাকে, এসব প্রোগ্রাম থাকে, সেজন্য মজলিস আজকে এই পর্যন্তই সমাপ্ত করা হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আর তাছাড়া আরেক বিষয় হলো যে অ্যান্টিবায়োটিক ঔষধ কিন্তু পরিমাণে বেশি খাইতে নাই, অল্প খাইতে হয়। আজকের ওষুধ ছিল অ্যান্টিবায়োটিক, এটা হজম করার চেষ্টা করি, তারপরে দেখা যাবে।